হ্যালো ফ্রেন্ডস, আমার নাম সুদীপ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফেসবুকে এমন কিছু টিপস, সেটা ইউটিউবে আপনি দ্বিতীয়বার কোনো দিন দেখেননি। তাহলে কী কী টিপস প্রথমত আলোচনা করব। ফেসবুকে মার্কেট প্লেস যখন আপনি ওপেন করবেন, ফেসবুকে মার্কেট প্লেস যখন ওপেন করার পর দেখবেন ওখানে লোকেশানের অপশান আছে। লোকেশানের অপশান মানে আপনি যে কোনো লোকেশান আপনি সিলেক্ট করতে পারেন। মনে করেন দিল্লি, মুম্বাই, যে কোনো লোকেশান আপনি কোনো সিলেক্ট করে দেখতে পারেন। আপনার ওখানে সবচেয়ে ট্রেন্ডিং প্রোডাক্ট, বেস্ট সেলিং প্রোডাক্টগুলো আপনি ওখানে দেখতে পারেন। লোকেশানের পাশাপাশি নিচে দেখবেন ডান দিকে ওখানেই আছে একটা অপশান, দেখবে কিলোমিটারের অপশান আছে। কিলোমিটার অপশান মানে ওই যে কিলোমিটার অপশান, যখন ফেসবুক গ্রুপ আর ফেসবুক মার্কেট প্লেসে আপনি কোনো পোস্ট করতে যাবেন, দেখবেন ওই যে মানে কিলোমিটারটা 200 কিলোমিটার পর্যন্ত করা যায়। 200 কিলোমিটার প্রথম মনে করো আপনি কলকাতা সিলেক্ট করেছেন, ঠিক আছে। কলকাতা থেকে 200 কিলোমিটারের মধ্যে এরিয়া কভার করবে ওই প্রোডাক্টটা। মানে আপনি যখন প্রোডাক্টটা ওখানে পোস্ট করেছেন একটা লোকেশানে, সেই লোকেশান থেকে 200 কিলোমিটারের মতো লোক যা আছে তাদের সামনে ফেসবুক আপনার পোস্টগুলোকে শো করাবে। এবং ফেসবুকে একটা কিছুদিন আগে, মানে 2 থেকে 3 দিন আগে ফেসবুকের একটা টপিক পড়তে গিয়ে দেখলাম যে ওখানে ফেসবুক মেনশন করে দিচ্ছে যে যত কম আপনি লোকেশান সিলেক্ট করবেন, ঠিক আছে, 200 কিলোমিটার থেকে যত কম আপনি লোকেশান সিলেক্ট করবেন, ফেসবুক তত লোকের সামনে আপনাকে শো করাবে। ফেসবুক মিনিমাম একটা করে দিয়েছে যে 60 থেকে 80 কিলোমিটার পর্যন্ত যদি আপনি সিলেক্ট করতে পারেন, তাহলে আপনার পোস্টটাকে বেশি লোকের সামনে ভাইরাল করাবে। মনে করুন একটা পোস্ট আপনি করেছেন 200 কিলোমিটার সিলেক্ট করেছেন, তাহলে আর সেই পুরো পোস্টটা আপনাকে যে বায়ার্স আছে বাইরের সামনে শো করাচ্ছে 50টা বায়ারের সামনে। কিন্তু যখন আপনি 100 থেকে 80 বা 80 থেকে 100 লোকেশান সিলেক্ট করেছেন, সেখানে আপনাকে দেখাচ্ছে 200 জনের কাছে। এবার আপনি সিলেক্ট করবেন যে আপনি কত কিলোমিটার পর্যন্ত করতে চান। সেখানে তো অপশান আপনি আছে, সেখানে তো যে টিপসটার কথা বলবো সেটা হচ্ছে লেট রিপ্লাই। আপনি যখন ফেসবুক মেসেঞ্জারে কোনো রিপ্লাই করেন, ফেসবুকে যখন কোনো পোস্ট করেন বা ফেসবুক গ্রুপে যখন পোস্ট করেন, রিপ্লাই কোথায় আসে? ফেসবুক মেসেঞ্জারে, ঠিক আছে। ফেসবুক মেসেঞ্জারে যখন রিপ্লাই আসছে, তখন কাইন্ডলি তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করুন। কেন, এটা আমি অনেকবার দেখেছি, আমি কাইন্ডলি একবার দেখে নেবেন। এটা আমি অনেকবার পার্সোনাল এক্সপিরিয়েন্সে আপনাকে বলছি। হয়তো মনে করছে আপনার কোনো পোস্ট হচ্ছে না, বা যে কোনো পোস্টগুলো করছেন সেগুলো রিপ্লাই আসছে না। হঠাৎ মনে করেন একটা পোস্ট কোনোভাবে আপনার রিপ্লাই এসছে, ঠিক আছে। সেই পোস্টটাকে নিয়ে কাস্টমারের সঙ্গে ওই মেসেঞ্জারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ নাম্বার চেয়ে হোয়াটসঅ্যাপে বা মানে কথা না বলে আপনি কী করবেন, ওই যে মেসেঞ্জার আছে, মেসেঞ্জারে ওদের সামনে বেশি করে কথা বলার চেষ্টা করুন। যত আপনি মেসেঞ্জারে ওদের সামনে বেশি করে কথা বলার চেষ্টা করুন, ফেসবুক কী চাইছে যে একটা সেলার কী করছে, 200-300 প্রোডাক্ট আপলোড করেছে, ঠিক আছে, কোনো রিপ্লাই আসেনি। যখন একটা রিপ্লাই আসছে, কন্টিনিউ সে বারের সঙ্গে কথা বলছে, ফেসবুক অ্যালগরিদম কী করবে, এবার যখন আপনি 20-25 মিনিট যখন ওই লোকের সঙ্গে কথা বলবেন, বাইরের সঙ্গে কথা বলবেন, পরের দিন যদি কোনো পোস্ট করেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার কত ভিউ আসছে। কাইন্ডলি লক্ষ্য করে দেবেন, এটা পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনার বলছি। থার্ডে আসছে, আপনি ফেসবুকে প্রচুর গ্রুপে অ্যাড হয়ে যান। ফেসবুকে প্রচুর গ্রুপে অ্যাড হতে যাবেন, আপনি ফেসবুকে কিছু সংখ্যক একটা গ্রুপ আছে, সেই গ্রুপে আপনাকে অ্যাড হতে হবে। ফেসবুকে আপনি প্রথম যখন আপনি ফেসবুক গ্রুপে আপনি অ্যাড হচ্ছেন, দেখবেন 2 সপ্তাহ 3 সপ্তাহ আপনার কোনো রিপ্লাই আসছে না। কিন্তু এটাই রুলস, আপনার কোনো রিপ্লাই আসবে না যত ভালো পোস্ট করেন না কারণ ফেসবুক মার্কেট প্লেস না ফেসবুক বলুন। তারা কী হচ্ছে, প্রথমত আপনাকে রিপ্লাই আসবে না, প্রথমত 1 মাস আপনাকে ওয়েট করতে হবে। সেখানে তো কি, আপনি যদি 150টার উপরে ফেসবুক গ্রুপে জয়েন্ট হন, তাহলে ফেসবুক গ্রুপ থেকে কোনো ধরনের কোনো রিপ্লাই আপনার আসবে না। কারণ ফেসবুকের অ্যালগরিদমের ওটা মানে ক্রস করা হচ্ছে। ফেসবুক অ্যালগরিদম যেটা বলছে সেটা বলছে ওরা ফেসবুক মানে 150টা গ্রুপে আপনি ফেসবুকে জয়েন হতে পারেন। এবার ফেসবুক 150টা গ্রুপে জয়েন্ট হওয়া মানে ফেসবুকের অ্যালগরিদমের মধ্যে থাকা, রুলসের মধ্যে থাকে। এবং রুলস ক্রস করলে কী করবে, আপনার পোস্টটাকে ডাউন করে দেবেন। মনে করুন 10টা রুলস রেখেছে, আপনি 9টা রুলস ফলো করছেন ফেসবুকের, কিন্তু একটা রুলস ফলো করছেন না, তাহলে একটা রুলসের জন্য আপনার 9টা যে রুলস ফলো করছেন সেটাকেও ডাউন করে দেবে। কাইন্ডলি এগুলো ফেসবুকের লক্ষ্য রাখবেন। দেখবেন ফেসবুকে আপনি কনস্ট্যান্টলি পোস্ট করেন না। ফেসবুকে প্রতিদিন পোস্ট করা 4 নম্বর পয়েন্টের ভুল হয়ে গেছে। 4 নম্বর পয়েন্টে ফেসবুকে আপনি মানে প্রচুর পোস্ট করেন, এক সময় পোস্ট করেন না। কিন্তু ফেসবুকে আপনি পোস্ট কন্টিনিউ করতে থাকেন। ফেসবুক মার্কেট প্লেসগুলো না, ফেসবুক গ্রুপে বা ফেসবুক মার্কেট প্লেসে আপনি প্রতিদিন পোস্ট করুন, 2, 3, 4টে করে প্রতিদিন পোস্ট করার চেষ্টা করুন। দেখুন ফেসবুকে আস্তে আস্তে রিপ্লাই হওয়ার চেষ্টা করবে। এবার তার আজ কী করেন আপনি, 5 নম্বর টিপসে আসবেন। ফেসবুকে আপনি প্রচুর পোস্ট করেন। প্রচুর পোস্ট করতে নেই, সব কিছুর একটা নিয়ম আছে, একটা সংখ্যা আছে, ঠিক আছে। আপনাকে ফেসবুকে কী করতে হবে, ফেসবুক মার্কেট প্লেসে আছে 4টার বেশি পোস্ট করবেন না, আপনি ফেসবুক গ্রুপে 10টার বেশি পোস্ট করবেন না। এটা হচ্ছে ফেসবুকের নিয়ম। আপনি যদি ফেসবুকের রুলস বা অ্যালগরিদম যেগুলো টিপসগুলো দেখতে পারেন, এগুলো আমি যা বলছি সব কিছু আপনি পেয়ে যাবেন।
ফেসবুকের মধ্যে অনেক ভিডিও আমি আনবো, কম করে 100-র উপরে ভিডিও আসবে ফেসবুকের উপরে। অ্যালগরিদম যদি আপনি পড়তে না পারেন, আপনি জানতে না পারেন, এই ভিডিওর মাধ্যমে আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও।